গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই রাজনীতির অঙ্গনে শুরু হয় নতুন সমীকরণ। দীর্ঘদিনের জোটের অবসান হয়ে রাজনীতি ভাগ হয়ে যায় বিএনপি জামাত শিবিরে। অভ্যুত্থানের পরপরই ইসলামী দলগুলোকে জোটে ভেড়াতে কাজ শুরু করে জামাতে ইসলামী, প্রয়াস চালায় বিএনপিও। এর মধ্যে জন্ম হয় জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে গড়ে ওঠা দল এনসিপির। এবার বদলে যেতে থাকে ভোটের অঙ্ক। দলগুলোকে কাছে টানতে বছর জুড়েই ছিল বিএনপি জামাতের বিভিন্ন তৎপরতা। আসন সমঝোতা কিংবা জোটবদ্ধ রাজনীতি নিয়ে গণমাধ্যমে এসেছে নানা রকম খবর। তফসিল ঘোষণার পর ভোটের মাঠ গরম হওয়ার পাশাপাশি তুঙ্গে ওঠে জোটবদ্ধ হওয়ার আলোচনা। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ মুহূর্তে এসে সবকিছু পরিষ্কার হয়ে যায়। ত্রয়োদশ জাতীয় নির্বাচন হচ্ছে বিএনপি জামাত বড় দুই শিবিরেই। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত। সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শরিকদের নিয়ে ভোট যুদ্ধে অংশ নিচ্ছে বিএনপি, যার মধ্যে রয়েছে বেশ কিছু উদার গণতান্ত্রিক ও দু একটি ধর্মভিত্তিক দল। নিজ দল থেকে পদত্যাগ করে বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচন করছে 7 জন। এছাড়া নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বিজেপিকে একটি করে আসন ছেড়েছে বিএনপি। তবে শরিকদের মধ্যে সবচেয়ে বেশি 4টি আসনে সমঝোতা করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে। এদিকে সব আলোচনা সমালোচনা শেষে জামাতের সঙ্গে জোটবদ্ধ নির্বাচনে অংশ নিচ্ছে জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্বদানকারী নেতাদের দল জাতীয় নাগরিক পার্টি। 10 দলের এই জোটে অন্যান্য শরিকরা হল ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, নিজামে ইসলামী, খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি। জোটের শরিকদের শতাধিক আসন জামাত সমঝোতা করতে পারে বলে গুঞ্জন রয়েছে। এবারের জোটবদ্ধ নির্বাচন প্রচলিত রাজনৈতিক হিসেব নিকেশের বাইরেও প্রভাব রাখবে বলে মত বিশ্লেষকদের। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।